কোনো কিছুকে এই জীবনে ঠিকঠাক মতো করতে পারছেন? আপনি খালি লাডি দেওয়ার অনুমতিটা দিয়ে দেখেন না স্যার, আমি কি খেলটা দেখাই। মনে করেন আজকে চট্টগ্রামে একটা খুন হয়েছে, ওই ট্রিটমেন্ট দিয়া সব কিছু বার করলাম। আমার হাজবেন্ড কি কোনো বিবাহিত মেয়েকে নিয়ে ভাগছে? পুরুষ মানুষের চরিত্র তো খুব খারাপ, এরা মেয়ে দেখলে মনে করে খলবল করে। তুই হানিফরে কি কইছস? ওই দেখা যেতেছে তোমরা আসলে একটা প্যারা, বুঝছো? তুই হানিফরে কি কইছস সেইটা আগে ক। ভাবি কি বুঝতেছেন? এহেন ঘটনা আছে, সে এবং হারুন মিলে ঘটনাটা ঘটাইতেছে। রোকসানা বাজে কথা বলবো না, আমার ইনসুলিন হারাই গেছে, তাই আমি হারুনকে আনতে পাঠাইছিলাম। তোমার যদি ইনসুলিন হারায় যায় সেটা তুমি আমার কাছে কইবা। তোমার একটা চশমা হারায় গেল তো তুমি আগে আমার কাছে জিগাও, কেন জিগাইলা না আমার কাছে? আরে বাবা পরে পাইছি তো, এই জন্য তোমার জানাই নাই। এই কই যাও? বউ বউ কইতাছি। আরে বসে কি করবো? ভুল যেহেতু হইছে এটা বাইন না কইরা আমি ছাড়তাছি না, তাই টেনে বই থাকবা। বইয়া কি করবা? হারুন আমি ডাকবাম, হেল লগে তুমি আকেরই মোকাবেলা করবা। আমি হেলে কল দিয়ে আনতাছি কারো না, কল দিল তাই তো না। হ্যাঁ এ ফাঙ্কু মলম, তোর জ্ঞান থাকতে না? হ্যাঁ অবশ্যই পারবো, এটা কোনো বিষয় না, যা আমরা ধরে নিয়ে যেতেছি। এই মলম, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছিস কিন্তু। এটা বললে তুমি বলা, আমরা তো হুকুমের গোলাম, ভাবি সব হুকুম দিছে, তার এক পন ধরে নিয়ে আসতেছি। পাঙ্কু আসো দেখেন। এই মলম, এই এই দেখেন না স্যার কি এই মলম, তাই টেনে বই তাহ। এটা কিন্তু ঠিক হলো না কিন্তু। আগে আয়ো, পরে দেখতাছি কি ঠিক আর নাও। ওরে আল্লাহ রে আল্লাহ, জীবনে এত বড় বদমাশ সারে হারামজাদা আমি আর দেখি নাই। বোমা মানুষ বদ হয়ে শুনছিলাম, তাই বলে এত বড় বদ। এই হানিফের দিয়ে কিছু একটা করতে হইব, না হইলে জিয়াউল দারোগা তো আমারে ছাড়ব না। বন্ধু বন্ধু হানিফ কি হইছে? শুভ তোরে কি কমু, ওই যে অ্যান্টাসিড আছে না, হ্যাঁ। ওই যে এত বড় বদ, ওইটা কলাম আমি আগে জানতাম না। বন্ধু এই সমস্ত মানুষজন এরকম বদই হয়। তাই বদ মানে কি? বিগ হাউস, ও তোর চেয়ে বেশি বিগ হাউস। হানিফ পা বন্ধু আজকে রাগ করুম না। রাগ করবি না কেন? এই কিসে তোর? কিছু হয় না, স্বাস্থ্য সচেতন বন্ধু, রাগ করলে হাড়ের উপরে চাপ পড়ে। ভালো, খুব ভালো। আচ্ছা বন্ধু তুই তখন কি যেন চাইছিলি আমার কাছে? তুই যে আমার কাছে টাকা নিয়েছিলি, আমি সেই টাকা চাইছিলাম। আমি কিন্তু তোরে আগেই কইছি আমি আনোয়ারের কাছ থেকে কোনো টাকা নেই নাই, আর যদি নিয়েও থাকি তাহলে সেই টাকার ভাগ তোরে কেন দেবো? এইটা এই লাইনের নিয়ম। এই মহল্লার মধ্যে নতুন কোনো কাজ করলে বড় ভাইকে সালামি দিতে হয়, সালামি। বড় ভাই? তুই কি আমার বড় ভাই নাকি? অবশ্যই, এই লাইনে আমি তোর থেকে অনেক আগের প্লেয়ার। হ কথা সত্য। সত্য তো হইবই, তোর থেকে অনেক পাকা প্লেয়ার কিন্তু আমি, এটাও মাথায় রাখিস। হ সব মানলাম। যেহেতু মানছস, এখন টাকা দে। টাকা না? কত আছে না? গুনে দেখ, তুই না বড় ভাই, উস্তাদ মানুষ, গুনে দেখ। বন্ধু টেড্ডা পাবা বড় ভাই। ঘটনা কি? টিয়া চাওয়ানোর লগে লগে শুভ আমার টিয়া দিয়ে দিল। নতুন কোনো কাহিনী আছে মনে হইতেছে, আল্লাহই জানে কি কাহিনী আছে। জি বড় ভাই, জি বড় ভাই, আমি আসি বড় ভাই, যে আপনার বাসার পিছনে আছি। জি জি, আচ্ছা বড় ভাই আজকে বিকেলে দেখা করুন না কালকে বিকেলে দেখা করুন? বিকাল মানে বড় ভাই 3টার সময় নাকি বিকাল 5টার সময়? আচ্ছা আমার ভুল হয়ে গেছে বড় ভাই। কি অ্যান্টাসিড? আমি তো তোমার কথা কিছু বুঝি না। দেখ রে ভাই,
তুই যে ভাষাটা কইতাছস এই ভাষাটা আমি শিখি নাই, আমার কেউ শিখায় নাই। আচ্ছা শুন শুন, লিখতে পারস? হ্যাঁ দেই আমি। হারুন ভাই কিসে? এই কিসে না তুই কি কয়? আরে দেখ তো কি কর, হিব্রু ভাষা তো আমি বুঝি না কিছু। আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, আপনার পরে বুঝা বলবো না। হ্যাঁ এখনো তো সময় নাই। আচ্ছা এখন চলেন আমার সাথে, একটু চলেন তো, কাজ আছে চলেন। ওই যাবো? আরে আগে যাই তারপর কথা বলবো, চলেন তো। না 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 না, গেলেই বুঝতে পারবেন। এমন জায়গায় তো আমি যাব না, অনেকদিন সব জায়গায় আমি যাই না। আপনার ইচ্ছা অনিচ্ছা দিয়ে কোনো কাজ হইব না রে ভাই, আপনার এখন যাইতে হইব, এটাই শেষ কথা। রে বেটা পাঙ্কু, তুই কি আমার হুমকি দেয়া কথা কইতাছস নাকি? হুমকি মনে করলে হুমকি, চলেন এখন। বলম, তুমি কি ওর আদব কায়দা কিছু শিখাও নাই? একজন সরকারি কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হয় তোমার শিখাও নাই? শিখাও। হ্যাঁ এই পাঙ্কু যা, এমন কথা কই না, বড় ভাই না। হ্যাঁ আচ্ছা ভাই, ওরে আদব কায়দা আমি সিপাতে নিয়ে যা শিখাই দেবো। এখন আপনি চলেন তো আমার সাথে একটু, এই রোকসানা ভাবি ডাকছে, চলেন 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 চল। লা হাওলা। মানে এটা কি মুসিবতের দোয়া বললেন নাকি? হ্যাঁ তাইলে মানে পড়তে থাকেন, বারবার পড়তে থাকেন, আর চলেন মুসিবতের দোয়া পড়তে পড়তে আমরা রোকসানা ভাবির সাথে দেখা করতে যাই। চলেন চলেন চল। ভালো যন্ত্রণা তো। আচ্ছা এই অ্যান্টাসিড, তুমি কি তখন এই কথাই কইতে চাইছিলা? তাহলে কি কইতে চাইছিলা? এই তর্জমা করো তো বললাম। এই কি স্যার? হ্যাঁ বলে ওই যে ও, হ্যাঁ আচ্ছা 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 বুঝছি। বাবা রে আমারে মারবে একদিন। কইতাছে মানে অ্যান্টাসিড কইতে চাইতেছে আপনার পেয়ারের ছোট ভাই আছে না একটা হানিফ, তারে পুলিশে ধরে নিয়ে গিয়া, আচ্ছা বুঝছি বুঝছি, ওই বাম্বু দিতেছে। কি এই কেন? খেয়ান আবার হাকাম করছিল লিগা, ভালো কাম করলে কোনোদিন পুলিশ ধরে না যায়, শুনছ না? তুই শুনছ? তাহলে তোমার পুলিশের কাছে যাইতেই হইব। অবশ্যই যাইতে হইব, কেন যাইতে হইব না? ছোট ভাইরে পুলিশে ধরলে বড় ভাই সুইটা যাবে না? অবশ্যই যাবেন, কিন্তু তার আগে এই ফরিদ ভাইয়ের সাথে দেখা করতে হবে। আগে দেখা করবেন, তারপর যেটাই খুশি সেটাই যাবেন, তার আগে না জনাব। ধরে কইলাম আমি মলম। হ্যাঁ আমারে মারবেন কাটবেন যা খুশি করেন, কিন্তু ফরিদ ভাইয়ের সাথে দেখা করতে যাইতে হবে। হ্যাঁ এখন ওই যে প্লিজ প্লিজ করে বলতেছি না, সত্যি করে কইতেছি, এরপর কিন্তু আর প্লিজ করবো না। চলো চলেন। তোমার এই পাগলামো কিন্তু ভালো লাগতেছে না। আমার পাগলামি তোমার কেটা সহ্য করতে কইছে? আমি তোমার বারবার কইতেছি তুমি বাসার যা। চলো বাসায় যাই। আমি তো কইছুই হারুনের লগে কথা না কই আমি যাইতাম না। আচ্ছা রোকসানা, তুমি কিন্তু হজ করে আসছো, তোমার কিন্তু এগুলো মানায় না। আচ্ছা লও যাই। কই যাবা? বাসার যা। তুমি যেহেতু কই ফেলাইলা যে হজ করে আইছি, আসলেই তো আমার তিতঙ্কা বানায় না, তো লও যাই। চলো যাই, বাসায় যাই। আচ্ছা স্যার, আমি কেমনে আসামি নিলাম আমরা একটু বুঝাই এখন তো। হারুন, আমি তোমার ওই যে ইনসুলিন। এই চুপ করো, তুমি কোনো কথা কইবা না। হারুন, আমি যা জিগাইতেছি তাই কইবা, কথার কিন্তু আশফাশ দিয়ে যাওয়া যাইতো না, বুঝা গেছে? তুমি আমার লগে মিস কথা কইছো কেন? কই মিথ্যা কথা? আমি তো মিথ্যা কথা কই না, সত্য কথাই কইছি। হারুন কখনো মিথ্যে কথা কয় না। হারুন, সে কইলাম শেয়ার করছে তোমার ইনসুলিন কিনতে দিছে না। মিথ্যে কথা। এই তুমি তোমার জেরা করতেই দিতেছো না, তোর সমস্যা কি ফরিদ? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে তোমার। তুমি সমস্ত কিছুতে সন্দেহ করো আমারে। আমি কোনো সন্দেহ করি না, আমার যেটাতে সন্দেহ করার কাম আমি কেন হেরাতে সন্দেহ করি। তোমার যা ইচ্ছে তাই করো, আমি শরীরে নাই। এই যে হারুন সাহেব, আমি কিন্তু বালা হইরা বুঝতেছি এটার মধ্যে একটা গাপলা আছে। আমি কইলাম দৌড়মু তোমারে। আপনারা রাজা রাজা যুদ্ধ করেন আর আমাকে উলু খাকরার জীবন যায়। বাবা মলম, জি জি অঙ্ক আমার কথার একটু মন দিয়া শুনো। অবশ্যই মন দিয়ে শুনবো ভাবি, আপনি বলেন বলেন। সই যেহেতু নায়িকা, তোমার চাকরিও তো মনে হয় নায়িকা। হ্যাঁ জি ভাবি একদম ঠিক ধরছেন। তে অঙ্কাতে আমি তোমার চাকরি দিলাম। হ্যাঁ শহীদ যেটা তোমারে দিত আমি তোমার ডবল দিয়া। এটা কি কোন ভাবি?
কি করে আমার চাকরি দিছে সান আজকে কোন দিকে উঠছে রে এ দেখো ওকে সান উঠতো কে রে সুরুজুর আচ্ছা শুরু শুনো কামটা কি জি কামটা হইছে এই যে হারুনিয়া হ্যাঁ আর আমরা যে কমিশনার হ্যাঁ। এই দুজনের কালি ফলো করা সারা দিনে রাইতে ফলো কার লগে কথা কইতেছে কি করতেছে কি কামটা করতেছে সবটা কি করবা আইসা আমি আপনারে খবর দিয়া দিব তাই না Yes, yes. কোনো চিন্তা করতে পারে দেখেন না গোয়েন্দাগিরি কেমনে করি আপনি চিন্তাই করতে পারবি না ও আমার লগে থাকবো পার্টনার আমার অ্যাডভান্স টাকা দরকার ছিল না টাকা দিয়ে কি কাজের পরে দিল ওই জি হ্যাঁ জি আচ্ছা চিন্তা করবো না ঘন্টা ফ্রেন্ড ইউজ করবো আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম তুই জানোস কা আমার হাতে টাকা দিছিস তুই জানোস কা তোর কমিশন তুই বুঝা পাবি তোর আরো লাগলে কইস মুখ খুইরা কইস হ্যাঁ টাকা পয়সা লাগলে কই তো আমার চল চল দিমু চল চায়ের দোকানে বসে যা চায়ের বিলাম চল 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 না না আমার কিছু হয় নাই। আপনার কিছু হয়েছে বলে বলতে পারেন। বাংলাদেশ পুলিশ কিন্তু জনগণের সেবায় সর্বদা নিয়োজিত। খুব বেশি বেশি করছেন না? সরি। না না, আপনি যে আমাকে রাগটা দেখাচ্ছেন না, এই রাগ দেখানোর মতো কিন্তু আমি কোনো কাজ করিনি। তা তো বটেই। না না, আপনি আমার ব্যাপারটা বুঝতে পারছেন না। মানে আমি রাগ দেখানোর মতো এমন আসলেই কিছু করিনি। আপনার কি মনে হয় আমি যা করেছি খুব অযৌক্তিক কিছু করেছি? আপনি যদি অযৌক্তিক কিছু করে না থাকেন তাহলে আমিও যা করেছি সেটা অযৌক্তিক ছিল না। অফকোর্স নট। আপনি যা করেছেন অনেক বেশি বেশি করেছেন, বাড়াবাড়ি করেছেন। বেশি বেশি আপনি করেছেন। সামান্য একটু চামড়া ছিলে গেছে বলে আপনি ওকে হসপিটালে নিয়ে গেছেন। এই জোর করে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে মহল্লা কি ছড়িয়েছে আপনি জানেন? কই না, আমি তো কিছু শুনি নাই। মহল্লা ছড়িয়েছে আমার বোন নাকি কোনো পরপুরুষের বাচ্চার মা হতে যাচ্ছে, এবং সেটা জানার পরে আমি আপনাকে দিয়ে ওকে হাসপাতালে পাঠিয়েছি ওই বাচ্চাটার অ্যাবর্শন করানোর জন্য। হোয়াট? এসব বাজে কথা কে ছড়াচ্ছে? এই দেবু ভাই, আমার ভাই হানিফ কোথায়? সেটা আমি কি জানি। আপনি নাকি ধরে নিয়ে আসছেন, নাকি বাম্বু দিতেছেন তাদের। তাই মেয়ে ফাজিল, পুলিশের কাম কি খালি মানুষের ধরে আয় না বাম্বু দেওয়া নাকি? এর আগে দেখো না, সে নিজে ধরে নিয়ে আসছে, এখন সে স্বীকার করতেছে না। দীপু ভাই, মানে আপনার কি ধারণা যে হানিফ এগুলি ছড়াচ্ছে? অনেকটা তাই। অনেকটা মানে কি? মানে কে ছড়িয়েছে বাজে কথাগুলি? আসলে মেইন কালপ্রিট হচ্ছে আমার ওই যে কলিগ লোহারাম। মানে কি বলবো আপনাকে, এই ধরনের মানুষেরও না পুলিশে চাকরি হয় এবং এদের সাথে আমাদের কাজও করতে হয়, আর এই ধরনের মানুষের জন্য পুলিশের বদনাম হচ্ছে। ভাই হানিফ কি থানায় রেখেছেন? আরে ভাই, ওরা আমি ডাইকে আনছিলাম কিন্তু ওরা আমি ধরি নাই। তার মানে সে কোনো অপরাধ করে নাই? অপরাধ করছে। আচ্ছা শোনেন, একটু শাসন টাসন কইরেন। হ্যাঁ, গণপিটানি খেয়া যখন মরবে তখন কিন্তু আর ফেরত পাবেন না। আসি। শোনেন, আপনি আপনার ভাই হানিফ, ওকে আমার সঙ্গে দেখা করতে বলবেন। আচ্ছা, ঘটনাটা কি আমার একটু কম না শুনি? ঘটনা আপনার শুনতে হবে না, আমি সামনাসামনি যা বলার হানিফকে বলবো, আপনাকে পাঠাবেন। হানিফ রে, তারা দিয়ে আমি কি করুম? তুই তো আমার মান ইজ্জত সব শেষ করে ফেলাইলি রে ভাই। ও মা, মা রে, তুই এটা কি রেখে গেলি রে মা? হ্যাঁ, আমার তো শেষ করে ফেলাইলো রে মা। তুই একটু খেয়াল রাখিস আমার মান ইজ্জতের দিকে। স্যার, আমার বাঁচান স্যার। আনোয়ার, এইসব নাটক সিনেমা কম করো বুঝছো? পুলিশে চাকরি করতে আইসা এইসব নাটক সিনেমা দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি। স্যার, এলাকার মাস্তানরা বাড়ির ভিতরে ঢুকে আমার গলায় ছুরি ধরতেছে স্যার। আপনি কোনো অ্যাকশন লইতেছেন না স্যার। শোনো, সময় হইলে আমি যেখানে অ্যাকশন নেওয়ার সেটা অ্যাকশন নিব, এটা আমার বলতে হবে না তোমার।
স্যার আপনি অ্যাকশন লইতেছেন না দেখেই তো স্যার বাড়ির ভিতরে ধরতেছে, বাড়ির বাইরে গেলেও আমার ধরতেছে স্যার। বাইরে কি করতেছে? স্যার একটু আগে বাইরে গেছিলাম স্যার, আমার গলার ভিতরে ছুরি ধরছে স্যার। আচ্ছা আনোয়ার, আমি একটা জিনিস বুঝলাম না, দুনিয়াকে গলার অভাব পড়ছে নাকি? সবাই খালি তোমার গলায় ছুরি ধরে। বুঝতে পারছি স্যার, আপনি যে বিশ্বাস করবেন না, এর লেগে আমি সিসি ক্যামেরার ফুটেজ আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি স্যার, আপনি দেখেন। আচ্ছা দেখবো না, ওরকম কোনো বিষয় থাকলে আমি অ্যাকশন নিবো। যাও স্যার এখন একটু দেখেন না, দেখলি তো হয়ে যায় স্যার। আনোয়ার, আমি সারাদিন অফিস ডিউটি শেষ করে মাত্র বাসায় আসছি। হ্যাঁ, আমরা পুলিশ, আমগো তো একটু রেস্ট নেওয়ার দরকার আছে না? স্যার ঠিক আছে স্যার, আপনি কিন্তু দেখবেন, না দেখলে কিন্তু ওরা আমারে। এই আমার বোন লতা কি আবার বাইরে টেরে গেছে নাকি? কি কমু স্যার? কি কইবা মানে? স্যার উনি তো বাসার বাইরে পাঠাইলো আমারে স্যার। এটা আবার কেমন কথা? এইটাই আসল কথা স্যার, উনি আমারে দৌড়ে নিয়ে দিছে স্যার, লাঠি লইয়া মারতে গেছে স্যার, আর আমি জীবন বাঁচাইছি স্যার। ও একটু সরল আছে, বুঝছো না? এর লেগে তো বিপদে পড়ছে। কি বিপদে পড়ছে? ওই যে বিপদ, যে বিপদের লেগে আপনি মায়ের হাসপাতালে পাঠালেন, বেটা মানুষ তো শয়তান, সহজ সরল মায়া পাইলে বুঝেন না। যা শয়তান জানি কোনালকার, চান্স পাইলে খালি জ্ঞান দাও না, বেয়াদব। বন্ধুরে তোর আগে মালা আমি গাতি, আমি দিল্লুম যখন। কি অবস্থা হানিফ সাহেব? কি ব্যাপার ভাইজান, এত খাতির কেন? আপনি একজন বিখ্যাত মানুষ, একজন ভালো মানুষ, নাম করা নাম জাদা, আপনার খাতির না করে কি থাকা যায়? বুঝছি ভাইজান। আপনি তো বুঝবেনই, আপনি তো একাধারে জ্ঞানী এবং মেধাবী। এই কিসে ভাইজান, তোমার শরীর দিয়ে খাচ্চুরে গন্ধ হইতেছে, তুমি এই ড্রেস পরে কি সারাদিন আছিলা? বাহ 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 বাহ, কি রুচি বোধ, কি তার ঘ্রাণ শক্তি। চলেন আবার কই যাবো? বানানি ঘরে। ভাইজান এইসব কি কথাবার্তা তোমার? ওই যে জিয়াউল সাহেব আছে না, আমাকে দীপু ভাই, সে কইছে তোমার যেন আমি ছোট্ট খাট্ট একটা আপ্যায়ন করি, তা না হইলে এই আপ্যায়নের দায়িত্বটা সে নিজে নিব। দেখো ভাইজান, এই কাম করলাম আমি করি নাই, আমার কোনো দোষ নাই। না, কার দোষ সেই বেচার ওনারাই করছে, তো তোমার দোষ যে একটু কম এটা বোঝা গেছে, তা না হলে তোমার তারা ছাড়তো না। এই কারণে তোমার দায়িত্বটা আমার কাছে দিয়েছে, ছোটখাটো একটা বানানির ব্যবস্থা করার জন্য। ইয়ে মানে ভাইজান একটু স্বজন প্রীতি করো, আমি আসলে না জানি এই ভুলটা করে ফেলাইছি। ভুল করলে ভুলের শাস্তি নিতে হয়, তা না হইলে ওই ভুলটা পাপ হয়ে যায়। দূর তোমার দিয়ে কিচ্ছু হইব না, যাও তো, তুমি যাও। আচ্ছা হানি, একটা বাইকের দাম কত হইব রে তোর মনে হয়? কত আর হইব? 2 লাখের আশেপাশে অনেক ভালো বাইক পাওয়া যায়। আচ্ছা ভাইজান, তুমি কি আমার বাইক কিনা দিবা? হ, এত মানুষ মরে, তুই তো মরস না, তাই ভাবতাছি একটা বাইক কিনা দিলে তুই যদি অ্যাক্সিডেন্ট কইরা মরস, কারণ বাইকে সইরা বইলেই নাকি ওই আজরাইল বেটা নাকি কয় আয় 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 স্পিড তোল। এই কারণে আমি ভাবছি তোর একটা বাইক কিনা দেবো, তুই যাতে অ্যাক্সিডেন্ট করে মরস, ঠিক আছে? তোমার বাইকের আমি পেশাব করি, পেটুক লোক কোথাকার, খারাপ বদ লোক কোথাকার, যাও। তুমি কত ভালো মানুষ আমি জানি না, না কি মনে করছো? সুযোগ পাইলে তুমি কম করো, তুমি খাও না ঘুষ, হ্যাঁ আমার জ্ঞান দিতে, যাও। অসভ্য, বেয়াদব। আল্লাহ, ও মা, বাবা, তুমি কারে রেখে গেছো আমার এখানে? আমার তো শেষ করে দিল রে মা। আমি ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না, আমার টেনশন ছাড়া একটা দিন যায় না রে মা। যন্ত্রণায় আছি মা, মাফ করে দেবো।
হ্যালো হ্যালো, হ্যাঁ কও। হ্যাঁ, যা শুনছো সবই সত্যি। আমি কি করবো? সে যদি আমার স্যারে ভালো থাকতে পারে তাহলে আমিও পারুম তার স্যারে ভালো থাকতে। কি ঘটনা কি সত্যি? আচ্ছা তুমি ফোন রাখো। রাগিনী, রাগিনী। সব কি হয়েছে গো? ভাবি রাগিনী বাসায় নেই? হয়তো বাসাত নাই, একটু পরে আয় পড়বো। তার কি দরকার আমার কইবা? মানুষকে বলবো তুমি সর্বদের সাথে আমাকে ঘুমের ওষুধ মিশিয়ে দিচ্ছো, তারপরে তোমার রুমে আমাকে নিয়ে আসছো, তুমি কি কি যে আমার সাথে করছো আমি কিছু জানি না, আমি ঘুমাইছিলাম। ভাবি আপনি কেন বারবার আগ বাড়ায় কথা বলতেছেন বলুন তো? আমরা দুজন একটা পরিবার না, আমরা পারিবারিক একটা কথা বলতেছি, আপনি মাঝখান দিয়ে তো ঢুকতেছেন কেন? আয় খবরদার মহিলা, অনেক খারাপ কথা বলতেছেন আপনি আমাকে। আরেকটা খারাপ কথা বললে খুব খারাপ হবে বলতেছি। তাহলে কি করবা তুমি আমগরে বই না? আচ্ছা রাগিনী কি বাসায়? না না, এখন তো মেলা রায়, রাগুনি কেন বাসা থাকবো? কোন সে তো চাঁদের দেশে ঘুরতে গেছে।